অবশেষে শেষ হতে যাচ্ছে বিশ্বকাপ উন্মাদনা। রাতের ফাইনালে মুখোমুখি হবে স্পেন আর আর্জেন্টিনা। জানবো দর্শকদের উন্মাদনার খবর। বরগুনা থেকে যুক্ত হবেন সহকর্মী নুরুল আহাদ অনিক এবং মানিকগঞ্জ থেকে যুক্ত হবেন সহকর্মী মাহিদুল ইসলাম মাহি। শুরুতেই যাচ্ছি মানিকগঞ্জে। মাহি, বর্তমানে জেলায় স্পেনের সমর্থক কেমন দেখছেন এবং সেই সাথে দর্শকদের মতামত কি রয়েছে, কোন দল জিতবে আজকে? জানিয়ে রাখি আর কিন্তু একদিনই আসলে আজকে কিন্তু উন্মোদনা শেষ হতে যাচ্ছে। তবে একটা কথা জানিয়ে রাখি, আসলে স্পেনের সমর্থক কারা, তার চেয়ে বড় কথা ব্রাজিলরা আসলে কোথায় যাবে। ব্রাজিলিয়ার যারা সমর্থক রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই স্পেনে চলে গিয়েছে। যার ধরুন কিন্তু একদম ফুটবলে কিন্তু আসলে এখন সেই স্পেন আর্জেন্টিনার বাইরে কিন্তু একটি কথা রয়েছে যে আসলে ব্রাজিল অর্থাৎ আর্জেন্টিনার বাইরে যারা যত সমর্থকের সব কিন্তু আজকে স্পেনই করবে। আমি এই মুহূর্তে রয়েছে মানিকের সদরের যে ভাড়ারিয়া বাজার, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্রাজিলের যে সমর্থকরা কিন্তু উপস্থিত রয়েছে। আমরা একটু জানার চেষ্টা করবো আসলে কে আজকে চ্যাম্পিয়ন হবে। আজকের খেলায় আর্জেন্টিনা বিগত সবগুলো ম্যাচই ভালো খেলতেছে দেখতেছি। আজকে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা শুনলাম। আর আপনি কি মনে করছেন যে মেসি কি গোল্ডেন বুট পাবেন? জানেন যে এমবাপ্পের 10টি গোল হয়ে গেছে, আসলে একটু জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, আশা রাখি আমাদের মেসি গোল্ডেন বুট পাবে। 2টা গোল আজকে করবে, আর একটা অ্যাসিস্ট করবে। 2টা গোল আর একটা অ্যাসিস্ট করলে আজকে গোল্ডেন বুট বিজয়ী হবে আমাদের মেসি। হ্যাঁ, আশা রাখি আমাদের মেসি আজকে গোল্ডেন বুট পাবে। আচ্ছা, কয় গোল হতে পারে, মানে আর্জেন্টিনা জিতলে আসলে কয় গোলে জয়লাভ করতে পারে? আজকে আমার মনে হয় 3টা-1টা হবে। 3টা-1টা আর্জেন্টিনা 3টা, স্পেন 1টা। 3টা হলে মেসি কয়টা গোল করতে পারে বলে মনে করেন? মেসি 2টা আর একটা অ্যাসিস্ট করে কাউকে দিয়ে করাবে। দর্শকরা যেমনটি বলছিলেন যে আমি আসলে মূলত কিন্তু একটা বাজারে রয়েছি। একটু জানিয়ে রাখি যে তারা কিন্তু যেটি জানাচ্ছিলেন আমাদের যে আসলে যে এখানে তারা আশা করছেন যে মেসি 2টো অ্যাসিস্ট করবে, 2টো গোল দেবে এবং একটি অ্যাসিস্ট করে কিন্তু তারা কিন্তু আজকে আর্জেন্টিনা জয়লাভ করবে। অর্থাৎ ব্যাক টু ব্যাক তারা কিন্তু আরেকটিবার অর্থাৎ তাদের 4টি স্টার তাদের জার্সিতে। আমি যদি একটি দেখানোর চেষ্টা করি যে প্রত্যেকটা আর্জেন্টিনা ইতিমধ্যে 3টি স্টার তারা অর্জন করছে। প্রাক্তন ব্রাজিল কিন্তু 5বারের চ্যাম্পিয়ন, পাশাপাশি জার্মানি কিন্তু একাধিকবার 4বারের চ্যাম্পিয়ন রয়েছে। আমি একটু জানিয়ে রাখি যে এই বাজারটি রয়েছে একদম তৃণমূলপুরের বাজার। আমি দেখতে পাচ্ছি যে আসলে একজন ক্রেতাও কিন্তু তিনিও কিন্তু এসেছেন যে আসলে বাজার দেখছেন, আম ক্রয় করছেন, যিনি কিন্তু আর্জেন্টিনা জার্সি পরে। আমি তার কাছে একটু সংযুক্ত হওয়ার চেষ্টা করব। আসলে আপনার কাছে জয়লাভ করতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। কে গোল করবে বলে মনে করছেন? মেসি 2টা গোল করবে, একটা অ্যাসিস্ট করবো। তাহলে কি মেসি গোল্ডেন বুট পাবে? জি জি। আচ্ছা, যেমনটি জানাচ্ছিলেন যে আসলে সবারই কিন্তু স্বপ্ন যে চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা, এবং সেই সাথে গোল্ডেন বুটটি যেটি রয়েছে এমবাপ্পের চেয়ে ফ্রান্সের তার চেয়ে যে 10টি গোল করেছে সেই 10টি গোল করবে এবং অ্যাসিস্টে একটি এগিয়ে হলেও তারা কিন্তু এবং আজকে চ্যাম্পিয়ন এবং মেসি কিন্তু গোল্ডেন বুট করবে। ফারিয়া, আসলে মানিকগঞ্জের তৃণমূল পর্যায়ে যারা গ্রামগঞ্জের বাজারে যারা রয়েছে তারাও কিন্তু আজকে ফুটবল উন্মোদনা মেতেছে। এতটুকু ছিল মানিকগঞ্জ সদরের ভাড়ারিয়া বাজার থেকে ফুটবল উন্মোদনা সব শেষ। মাহি, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই পর্যায়ে যেতে চাই বরগুনায়, সেখানে আছেন সহকর্মী নুরুল আহাদ অনিক। অনেক, বর্তমানে বরগুনায় আর্জেন্টিনার সমর্থকদের কেমন উচ্ছ্বাস দেখছেন এবং সেই সাথে বরগুনার কোন কোন জায়গায় বড় পর্দায় খেলা দেখানো হবে, কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? ফারিয়া, খেলা আজকে অনুষ্ঠিত হবে প্রায় বাংলাদেশ থেকে 12,000 কিলোমিটার দূরে। সেই উন্মোদনা কিন্তু এই উপকূলীয় জেলা বরগুনায়ও লেগেছে। আমরা সকাল থেকেই বরগুনার বিভিন্ন জায়গায় খবর নিয়ে দেখেছি যে আর্জেন্টাইন যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু তাদের জার্সি, পতাকা এগুলো নিয়ে কিন্তু তারা বিভিন্ন জায়গায় ঘুরছেন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বরগুনার প্রাণকেন্দ্র বরগুনা প্রেস ক্লাব প্রাঙ্গণে। সেখানেও কিছু যারা খেটে খাওয়া শ্রমিক সহ যারা রয়েছেন তারাও কিন্তু সমর্থক, তাদের সাথে আমরা এখন কথা বলবো। আমরা যদি বলি যে আজকে তো আর্জেন্টিনার খেলা চলছে, শুরু হবে, সেক্ষেত্রে আপনি কি চাচ্ছেন, আর্জেন্টিনা কি স্পেনের সাথে জিতবে কিনা? ইনশাল্লাহ আশাবাদী। আমরা তো আশা করি যে আমরা আর্জেন্টিনা করে আসছি দীর্ঘকাল থেকে। আর্জেন্টিনা আমরা আশাবাদী সবাই যে আর্জেন্টিনা জিতবে ইনশাল্লাহ, এবং আমরা জেতার পক্ষে। আমরা চাই যে আর্জেন্টিনা জিতুক। আচ্ছা, অনেকেই তো ধরেন যারা ব্রাজিলের সাপোর্টার ছিল তারা আজকে কোন দল করতেছে আপনি মনে করছেন? এখন শোনেন, বাংলাদেশ এর ব্রাজিল আর্জেন্টিনা, বাংলাদেশ আর্জেন্টিনা, কিন্তু সবাই এই 2 দলই বেশি সাপোর্টার। কিন্তু তার ভিতরে আছে ব্রাজিলের কিছু অংশ মানুষ তোমার চাইবে যারা মনে করেন স্পেন জিতুক, আবার কিছু মানুষ আছে যে আর্জেন্টিনার ভালো একটা টিম তারা জিতুক। এভাবে তো মনে করেন খেলাধুলা হার জিত থাকবেই। শুনছিলেন যে উনি বলছিলেন যে খেলাধুলায় হারজিত থাকবে এবং তারা কিন্তু আসলে ব্রাজিলের সমর্থক। এখানে আরও কয়েকজনের সাথে আমরা কথা বলবো। আজকে তো খেলা শুরু হবে রাত 1টায়। আজকে খেলা দেখার প্রস্তুতি কি? আজকে তো সারাদিন মোটর বাইক চালাবেন, তারপর কোথায় খেলা দেখবেন? আমরা ওই যে কোরকশুলি যে একটা আছে পর্দায়, বড় পর্দায় আমরা দেখি খেলা।
রাত্রে। কি চান, প্রত্যাশা কি আজকে? আশাবাদী আমরা আজকে আর্জেন্টিনা জিতবে। আচ্ছা, আমরা আসলে আজকে যে জায়গাতে জড়ো হয়েছে এখানে বেশিরভাগ দর্শকই আসলে আর্জেন্টিনার, কারণ যারা ব্রাজিলের দর্শক তাদেরকে কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। ভাই, আজকে যে খেলা এই খেলায় আপনি কোন দল সাপোর্ট করছেন? ভাই, আমি ছোটবেলা থেকে ব্রাজিল ফ্যান, সো এখন এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। আচ্ছা, এই শুনছিলেন যে ব্রাজিলের ফ্যান যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে ছোটবেলা থেকেই তারা ব্রাজিলের ফ্যান, এই জন্য তারা কিন্তু কোনো আরেকজন ফ্যানের সাথে কথা বলো। আপনি কোন দল সাপোর্ট করেন? স্পেন। কি চান আসলে, আজকে কি স্পেন জিতবে না কি চাচ্ছেন? আজকে স্পেন দরকার, আমরা ঠেললে হান্দাই দিই আজকে। আচ্ছা, শুনছিলেন উনি মজা করে বলছিলেন যে আজকে স্পেন জিতবে, যদিও আমরা শুনতে পেয়েছি যে ওনারা স্পেনের ব্রাজিলের সমর্থক ছিলেন, তারপরে ওনারা স্পেনের সমর্থন করছেন। আরেকটি বিষয় যদি জানাই, বরগুনার আজকে গ্রাম অঞ্চল থেকে শুরু করে বরগুনার প্রায় সব জায়গাতেই বিভিন্ন গ্রাম পয়েন্টগুলোতে প্রজেক্টর সহ তার প্রজেক্টর টেলিভিশন সহ সব জায়গায় কিন্তু খেলা দেখাবে। এর মধ্যে বরগুনা প্রেস ক্লাব, বরগুনা টাউন হল এবং বরগুনা ক্রোক এই সমস্ত জায়গায় কিন্তু বড় পর্দায় খেলা দেখার আয়োজন চলছে। আরেকটি বিষয় যদি বলি, আমরা খবর পেয়েছি ইতিমধ্যেই বিভিন্ন পাড়া মহল্লায় কিন্তু রাতের যে খাবার, সেই খাবারের আয়োজন করা হচ্ছে এবং সবার মধ্যে একটি উৎসব আমেজ কিন্তু ইতিমধ্যেই বিরাজ করছে। এই ছিল বরগুনা থেকে ফুটবল খেলার সব শেষ। পারিয়া। অনেক আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বিশ্বকাপের উন্মাদনার আরও খবর জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম রেজা, পটুয়াখালীতে আছেন আব্দুস সালাম আরিফ এবং নেত্রকোনায় খবর জানাবেন পারভেজ ইমরান। শুরুতেই যাচ্ছে নেত্রকোনায়, সেখানে আছেন ইমরান। জেলা স্পেনের সমর্থক কেমন দেখছেন এবং দর্শকরা কি বলছেন, আজ কে জিততে পারে? ফারিহা, আপনি জানেন গত এক মাসেরও বেশি সময় ধরে চলে আসা এই ফুটবল বিশ্বকাপের উত্তেজনা উন্মাদনা কিন্তু সবই ছিল সারা বিশ্বের মতো নেত্রকোনাতেও। বিশ্বের দুই পরাশক্তি, ইউরোপীয় পরাশক্তি স্পেন এবং লাতিন আমেরিকার যে পরাশক্তি আর্জেন্টিনা, তারা কিন্তু আজকে রাতে মুখোমুখি হচ্ছে ফাইনালে। যদিও আর্জেন্টিনার সমর্থক অনেক বেশি, কিন্তু স্পেনের সমর্থকও কিন্তু খুব একটা কম নয়। আমরা জানি অনেকগুলো দল, এর মধ্যে যেগুলো যারা বিদায় হয়ে গেছে তাদের অনেকেই কিন্তু স্পেনের সমর্থন নেবেন। যে বিশেষ করে ব্রাজিলের সমর্থক যারা আছে, যারা আর্জেন্টিনা বিদ্বেষী অনেকটা, তারা কিন্তু স্বভাবতই কিন্তু স্পেনের সমর্থন নেবে। আমরা কয়েকজন দর্শক আছে এখানে, তাদের সাথে একটু কথা বলবো। শুরুতে একজন আর্জেন্টিনার একজন সমর্থক আছে, তার সাথে কথা বলবো। আজকে যে ফাইনাল খেলা, সেখানে কে জিততে পারে বলে আপনার মনে হয়? আজকে আপনার ফাইনাল খেলা আশাবাদী, ইনশাল্লাহ আপনার আর্জেন্টিনা জিতবে। কে ভালো করবে? ভালো করবে আজকে মেসি আজকে ভালো করুক। যে আমরা কথা বলছিলাম একজন আর্জেন্টিনার সমর্থকের সঙ্গে, আমরা স্পেনেরও একজন সমর্থক পেয়েছি এখানে। আমরা জানতে চাইবো তার কাছে আসলে স্পেনের যে বিস্ময় বালক লামিন ইয়ামিন, সে কেমন খেলবে এবং স্পেনের কতটুকু সম্ভাবনা রয়েছে আজকে বিশ্বকাপ জেতার। আজকের বিশ্বকাপে ফাইনাল ম্যাচে হচ্ছে আমি ফ্রান্সকে আগিয়ে রাখবো, কারণ স্পেনকে আগিয়ে রাখবো, কারণ স্পেন হচ্ছে এই টুর্নামেন্টে মাত্র একটা গোল হজম করছে, বিপরীতে আর্জেন্টিনা 7টা গোল হজম করছে। ঠিক আছে, এই টুর্নামেন্টে আসলে স্পেনই ফেভারিট, আমার মনে হয় স্পেনই জিতবে। আর আসলে মূলত আমি স্পেনের সাপোর্টার না, আমি ব্রাজিল সাপোর্টার। ঠিক আছে, আর আমার মনে হচ্ছে আজকে ইয়ামাল ভালো খেলবে, কারণ টুর্নামেন্টটাই সে ভালো খেলেছে। আর মেসি যে মানে গোল্ডেন বুটের যে দৌড়গোড়ায় ছিল, সেটা কালকে এমবাপ্পে তার থেকে অনেক বেশি এগিয়ে আছে। এমবাপ্পে 2 গোলে এগিয়ে আছে। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা শুনছিলাম দর্শকদের প্রতিক্রিয়া। আসলে এই বিশ্বকাপের যে শেষ হাসি, কে হাসবে, সেটা দেখার অপেক্ষায় কিন্তু বিশ্ববাসী আজকে। এই ছিল আমার কাছে সবশেষ। পারভেজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, এই পর্যায়ে যেতে চাই রাজবাড়িতে, সেখানে আছেন সহকর্মী শামীম রেজা। শামীম, বর্তমানে দেখতে পাচ্ছি যে যারা ব্রাজিলের সাপোর্টাররা ছিলেন তারা বর্তমানে স্পেনকে সাপোর্ট করছেন, সেখানকার সর্বশেষ চিত্র কি দেখছেন? সারা দেশের মতো কিন্তু রাজবাড়ীতেও ফুটবল উন্মাদনা কিন্তু ছড়িয়ে পড়ছে। আজ যেহেতু রাত 1টার সময় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে, যে কারণে কিন্তু যারা আর্জেন্টিনার সমর্থন বা ব্রাজিলের সমর্থন বা স্পেনের সমর্থন বা অন্যান্য দল যারা রয়েছে, তারা কিন্তু অধীর আগ্রহে
অপেক্ষায় রয়েছে আজকের ম্যাচটার জন্য। বিশেষ করে আমরা যদি বলি আজকে যেহেতু আর্জেন্টিনা এবং স্পেনের খেলাটা হবে, যে কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকেই এই রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাট এলাকাতে যারা আর্জেন্টাইন সমর্থন রয়েছেন তারা কিন্তু বেশ আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রয়েছেন। তারা কিন্তু এবারও আশা করছেন যে এবারের বিশ্বকাপটাও কিন্তু আর্জেন্টিনাই জিতবেন। সেই সাথে আমরা যদি বলি যে এই দৌলতদিয়া ঘাট এলাকায় যেসব যাত্রী কিন্তু দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে রাজধানী ঢাকায় প্রবেশ করেছে তাদেরও কিন্তু মুখে এখন একটাই কথা, শুধু ফুটবল খেলাকে কেন্দ্র করে কে হবে এবারের বিশ্ব চ্যাম্পিয়ন, আর্জেন্টিনাই থাকবেন নাকি স্পেন এবার আবার বিশ্বকাপ জয় হবেন, সেইটা নিয়েই কিন্তু চুলছেরা বিশ্লেষণ চলছে। যেহেতু ব্রাজিল বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে, যে কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে যারা ব্রাজিলের সমর্থন রয়েছে তারা কিন্তু স্পেনের দিকে সমর্থন দিচ্ছেন বলে জানতে পেরেছি। আমরা এখন একজন আর্জেন্টিনা সমর্থকের সঙ্গে কথা বলবো, তার অনুভূতিটা আমরা জানতে চাইবো। আপনি তো আর্জেন্টিনার সমর্থন করেন, এবারের বিশ্বকাপটা আসলে কি মনে করতেছেন, আজকে আর্জেন্টিনা জিতবে নাকি? জি, আমি আর্জেন্টিনার সাপোর্টার। ছোটকাল থেকে আর্জেন্টিনাকে দলকে ভালোবাসি। আমাদের সম্ভবত আশা মানে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে। আমরা একটু আরেকজনের সঙ্গে কথা বলবো। আপনি কোন দলের সমর্থন করেন? আর্জেন্টিনার ভালোবাসি, ইনশাআল্লাহ হবে, জিতবে। ফারিয়া, এখানে আমরা আরেকজন সমর্থনের সঙ্গে, আপনি কি কোন দল? আমরা খুব আশা করতেছি স্পেন এবার কাপ নেবে ইনশাআল্লাহ, এটাই হলো বক্তব্য। মানে ব্রাজিলের সাপোর্টার। আচ্ছা, আমরা ফারিহা যেটা দেখলাম যে এইখানে কিন্তু যারা আর্জেন্টিনার সমর্থন রয়েছেন তারা কিন্তু আশাবাদী যে এবার আর্জেন্টিনাই বিশ্বকাপ জয় হবে। সেই সাথে যারা স্পেনের সমর্থন রয়েছেন তারাও কিন্তু আশা করছেন যে আর্জেন্টিনাকে হারিয়ে তারা কিন্তু এবার বিশ্বকাপ ফাইনালে উঠবে। তো এই ছিল আমার কাছে ফারিহা দৌলতদিয়া ফেরিঘাট এলাকার বিশ্বকাপ ফুটবল উন্মাদনার সবশেষ খবর। শামীম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই পর্যায়ে যেতে চাই পটুয়াখালীতে, সেখানে আছেন সহকর্মী আব্দুল সালাম আরিফ। আরিফ, বর্তমানে পটুয়াখালীতে সমর্থকদের উচ্ছ্বাস কেমন দেখছেন এবং বিশ্বকাপ ঘিরে তাদের আশা প্রত্যাশা কি রয়েছে, জানাবেন বিস্তারিত। জি ফারিয়া, আপনাকে ধন্যবাদ। পটুয়াখালীর পরিস্থিতি যদি বলি, রাতে খেলা দেখার জন্য কিন্তু বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র আকারে কিন্তু প্রজেক্টর দিয়ে খেলা দেখার জন্য প্রস্তুতি নিচ্ছে, অনেকে খাওয়া দাওয়ার আয়োজন করছে। সব মিলিয়ে বলা যাচ্ছে যে একটা এলাকা ভিত্তিক একটা প্রস্তুতি রয়েছে। এবং এবারের খেলাটা যেহেতু আর্জেন্টাইনরা শেষ পর্ব পর্যন্ত এগিয়ে এসেছে, সেক্ষেত্রে কিন্তু আর্জেন্টাইন ভক্তদের মধ্যে উন্মাদনা সব থেকে বেশি। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি পটুয়াখালী লঞ্চঘাট এলাকায়, যেখানে মানুষের আসলে বিভিন্ন মানুষের আনাগোনা থাকে। তাদের আমরা একটু পরামর্শ মন্তব্য জানতে চাই। আসলে রাতে খেলা তো দেখবেন, কি অবস্থা, কি হবে মনে করছেন? আলহামদুলিল্লাহ ভালো মনে হয়, আর্জেন্টিনা জিততে পারে সম্ভাবনা আমার মনে হয়। আর্জেন্টিনা জিতবে? জি। যে আসলে খেলা দেখবেন কোথায়, কি পরিকল্পনা কি? খেলা দেখবো আমাদের বাড়ির সামনে এক দোকান আছে, দোকানে বড় টিভি আছে, ওখানে খেলা দেখবো। বড় টিভিতে খেলা দেখবেন? জি জি। দর্শক শুনছিলেন যে এখানে উনি একজন অটোরিকশা চালক, তারও পরিকল্পনা রয়েছে রাতে খেলা দেখবে, তার দোকানের টেলিভিশনে দেখবে। যে রাতে তো খেলা দেখার পরিকল্পনা আছে, কি কি হতে পারে ফলাফল? ফলাফল তো আর্জেন্টিনার দিকে ভাই। আর্জেন্টিনা জিতবে? কেন জিতবে আর্জেন্টিনা? খেলার মান ভালো। আর কি অবস্থা, এলাকার সবাই কি বলতেছে? আমরা তো এক জায়গায় তো এই পার্টিতেই আছি সবাই, মানে আর্জেন্টিনার পক্ষে। দর্শক যেটি বলছিলেন যে আর্জেন্টাইন ভক্তরা বলছেন যে তারা তো প্রথম থেকে আর্জেন্টিনায় রয়েছেন, সেক্ষেত্রে তো তাদের আসলে পরিকল্পনা হচ্ছে যে তাদের প্রিয় দলটি হয়তো জিতবে। এ কারণে তারা সবাই প্রত্যাশা যে প্রিয় দলকে আবারও বিজয়ের মুকুট তারা মাথায় তুলে দিতে পারবেন, এবং সেই পরিকল্পনা নিয়েই কিন্তু রাতে এই আসরে সবাই উপস্থিত হচ্ছেন। পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। ফারিয়া। আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন, তারা জানাচ্ছিলেন বিশ্বকাপ ফুটবলের সর্বশেষ উন্মাদনার খবরাখবর।